এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে গেছে। এটা বাংলাদেশের উপরে অবস্থান করছে এই মুহূর্তে। পরবর্তীতে এটা আরো দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরো উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে এভাবে। ফলে এটার প্রভাবে আজকে ঢাকায় যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার একটু ভারী বৃষ্টি হচ্ছে, এরকম দমকা বাতাস হচ্ছে, এরকম সারা দেশেই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত জড়িয়ে এটা ক্রমান্বয়ে আরো দুর্বল হবে এবং এক পর্যায়ে এটা গুরুত্বহীন হয়ে পড়বে আমাদের দেশ থেকে আউট হয়ে গিয়ে। যে বৃষ্টির প্রভাব এটা আজকেই বেশি থাকবে, কালকে আরো একটু কমে আসবে, পরশু দিন থেকে হয়তো দেখবেন যে রৌদ্র উঠে গেছে। কালকেও কোনো কোনো জায়গায় বিকাল থেকে দেখা যাবে যে আবহাওয়া একদম মোটামুটি এখন সময় ফেয়ার হয়ে যাচ্ছে। দুর্বল হয়ে যাবে। আসামের দিকে কি বৃষ্টিপাতই শুধু হবে না ওদিকে ঝড়ও হবে? ওই দিকে যখন যাবে এটা তখন একদম লো প্রেসার হিসাবে যাবে, তখন আর ওইটার কোনো প্রভাবে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু সিগনিফিকেন্ট কোনো ওয়েদার হবে না এটা নিয়ে। তো আমরা আপনাদেরকে আরেকটি ইনফরমেশন আমি জানাই। আমরা বলেছিলাম যে এই প্রবল ঘূর্ণিঝড় 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত জোরু হাওয়া হয়ে যেতে পারে, সেই সাথে জোয়ার হতে পারে, তার বাড়ি বৃষ্টিপাত হতে পারে। এই সমস্ত কথাগুলি বুলেটিনে আপনাদেরকে আমরা অবহিত করেছিলাম। তাই আমরা যে উইন্ড গত রাতে এবং আজ সকাল পর্যন্ত যে সমস্ত কেন্দ্রে আমাদের রেকর্ড করা হয়েছে তার উল্লেখযোগ্য কয়েকটা আমি পড়ে শোনাচ্ছি। খেপুপাড়াতে আমরা গতকাল রাত 1:30 111 কিলোমিটার পার আওয়ার বাতাসের গতি রেকর্ড করেছি। এটা গত রাতে 11 কিলোমিটার পার আওয়ার। তারপরে আরেকটা সময়ে আমরা রেকর্ড করেছি, সেটা 11:30 রাতে 91 কিলোমিটার পার আওয়ার খেপুপাড়াতেই। তারপরে রাত 8:30 65 কিলোমিটার পার আওয়ার। রাত 7:30 সন্ধ্যা 7:30 61 কিলোমিটার পার আওয়ার। আর বিকাল 4টা 54 কিলোমিটার পার আওয়ার। এটা ছিল খেপুপাড়ার উইন্ড স্পিড। তারপরে পটুয়াখালীতেও আমরা পেয়েছি 1:30টার সময়, একই সময় যেটা খেপুপাড়াতে হয়েছে 111, পটুয়াখালীতেও 111 কিলোমিটার পার আওয়ার। আরেকটা সময় 11:30টায় আমরা পেয়েছি 102 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড। আর রাত 2:30টায় পেয়েছি 89 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড। আর রাত 3টায় পেয়েছি 58 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড। সাতক্ষীরাতে পেয়েছি 70 11:30টায়, 78 পেয়েছি রাত 3টায় কিলোমিটার পার আওয়ার। আমি সংখ্যা যাই বলবো এটা কিলোমিটার পার আওয়ার হবে উইন্ড স্পিড। মংলাতে পেয়েছি 80 12:30টায়, আরেকবার পেয়েছি 63 রাত 9:30টায়, 70 পেয়েছি 11:15টায়। আর কয়রাতে আমরা পেয়েছি 83 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড রাত 11টায়। খুলনাতে পেয়েছি আমরা 46 কিলোমিটার পার আওয়ার রাত 11:30টায়। আর 72 কিলোমিটার আমরা পেয়েছি রাত 4টায় খুলনায়। আর ঢাকাতে আমরা দুইবার 2টা উইন্ড স্পিড পেয়েছি। একটা হলো আপনার 69 কিলোমিটার 6:20 সকালবেলায়, আর একটা পেয়েছি 45 কিলোমিটার পার আওয়ার। আর চাঁদপুরে পেয়েছি 65, আর পতেঙ্গা চট্টগ্রাম সেইখানে আমরা পেয়েছি 74 কিলোমিটার পার আওয়ার। তো এরকম আরও অনেক আছে, তা আমি আর সবগুলি আরও কমও আছে কোথাও, এগুলি আর পড়ে শোনাচ্ছি না। তো আর বৃষ্টিপাত 111 হলো সর্বোচ্চ আমরা পেয়েছি 2 জায়গায়, খেপুপাড়া আর একটা হলো পটুয়াখালী।
ঢাকায় 59 সর্বোচ্চ আমরা পেয়েছি। আর আমরা যে ভারী বৃষ্টিপাতের কথা বলেছি বিভিন্ন জায়গায়, তা আমরা মূলত বৃষ্টিটা কালকে বিকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, উপকূলীয় এলাকায়। ঢাকায় শুরু হয়েছে রাত থেকে। তো আমরা ঢাকায় পেয়েছি মোট 35 মিলিমিটার এই রাতে, এই সকাল পর্যন্ত। এগুলি হলো ভোর পর্যন্ত। তারপরে আরো কিছু হয়েছে, এগুলি পরবর্তীতে আমরা রেকর্ড করব। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কোথায়? কুতুবদিয়া? না, 203 রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে, সর্বোচ্চ বৃষ্টিপাত 203। আর কুতুবদিয়ায় 125 মিলিমিটার। এগুলি সব মিলিমিটারে। তো এরকম বৃষ্টিপাত সারা দেশে হয়েছে। খুলনাতে 65, মংলাতে 66, সাতক্ষীরায় 93, যশোরে 53, চুয়াডাঙ্গায় 18, কুমারখালী 16, বরিশালে 41, পটুয়াখালী 72, খেপুপাড়ায় 58, ভোলাতে 41। তো আরও এরকম পুরা দেশেই বৃষ্টিপাত হয়েছে। শুধুমাত্র রংপুর বিভাগে কয়েকটা জায়গা বাদ আছে। রংপুরেও হয়েছে, রাজারহাটে 25 এরকম বৃষ্টিপাত। তো আজকে আরও সারাদিন বৃষ্টিপাত হয়তো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হবে এবং বাতাসও হবে। তো পাহাড় ধসের একটা বিষয় ছিল, পাহাড় ধসের ঘটনা আছে কিনা বা ঢাকায় তো আপনারা দেখতেছেন যে সকাল থেকে একটু পরে থেমে যাচ্ছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একটু কখনো একটু হালকা ভারী বৃষ্টি হচ্ছে, একটু দমকা বাতাসও হচ্ছে। এরকম অবস্থায় আজকের দিনটা যাবে। এবং এই সাইক্লোনে এই গভীর নিম্নচাপের অবস্থাটা বর্তমানে আমি যেটা বলছি, তার কেন্দ্রটা যশোর এবং তার নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। এটি যখন উত্তর পূর্ব দিকে আরো অগ্রসর হবে, এই কেন্দ্রটা ঢাকার উপরে যখন আসবে, ঢাকার উপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট হয়ে বাংলাদেশের বাইরে চলে যাবে। তবে আজকে বিকাল নাগাদ এই দিকে আরো চলে আসবে, এটা ক্রমান্বয়ে মুভ করতেছে। তো দুপুর নাগাদ এটা বা 3টা-4টার মধ্যেও চলে আসতে পারে। ঢাকায় যখন এই কেন্দ্রটা আসবে তখন বৃষ্টিপাতের পরিমাণটা এবং বাতাসের দমকা বাতাস আর একটু বাড়বে। বিমান মূলত সারা রাত্রই তাণ্ডব চালাইছে। এই সাগর থেকে যখন ওঠা শুরু করছে, তার একটা বাঘ আমরা কালকে দুপুর থেকে সকাল থেকে ব্রিফ করতেছিলাম যে অগ্রবাঘ বিকাল 4টার থেকে 3টার পর থেকে শুরু হবে উপকূলে আঘাত হানা। সেটাই হয়েছে। সেই সময় থেকে শুরু করে মধ্যরাতের মধ্যে তার কেন্দ্র উঠে গেছে। কেন্দ্র উঠার পর পরবর্তীতে আমরা রাত্রে বুলেটিনে বলছিলাম 5 থেকে 7 ঘন্টা এটা আরো বাকি অংশটুকু উঠতে সময় লাগবে। সেই সময়টুকু সারা রাতই এটা তাণ্ডব চালাইছে, সারা উপকূল সহ আমাদের ঢাকা পর্যন্ত। তো এটা এখন স্থলভাগে উপরে চলে আসছে, পুরা বডি সকাল 6টার আগেই পুরা অংশ স্থলভাগে চলে আসছে। তখন সকালে ছিল এটা সাইক্লোন হিসেবে, এখন এটা আরো দুর্বল হয়ে আপনার গভীর নিম্নচাপ হয়েছে। এটা পর্যায়ক্রমে বৃষ্টি দিবে আর আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে সরে যাবে এবং আরো দুর্বল হয়ে যাবে।